আজকে স্বপ্নগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব। আপনারা দেখছেন আজকের বিশেষ বিশেষ খবর। স্বরূপনগরের এক ব্যবসায়ীর 5 বছরের শিশুকন্যাকে ধর্ষণের হুমকি, অভিযোগ দায়ের স্বরূপনগর থানায়। তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গুণরাজপুরের ঘটনা। জানা যায়, বছর 25-এর আক্তারুল শেখ, বাড়ি স্বরূপনগরের বিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর উত্তরপাড়ায়। অভিযোগ, 12 তারিখ রাত্রি 10:30 নাগাদ পেশায় ব্যবসায়ী উজ্জ্বল গাজী, বাড়ি স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গুণরাজপুর গ্রামে। তার কাছে একটি হোয়াটসঅ্যাপ কল আসে। হোয়াটসঅ্যাপ কলে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। সেই সাথে সাথে বলা হয়, 5 বছরের শিশুকন্যাকে স্কুল থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে দেব বলে উজ্জ্বল গাজীর অভিযোগ। আক্তারুল শেখ ফোনে তাকে হুমকি দেয়। ইতিমধ্যে স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুর পরিবার এবং ওই শিশুর স্কুলের পক্ষ থেকেও। স্বরূপনগর থানায় এই ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ। বলতে গিয়ে কি বললেন ওই ব্যবসায়ী শোনাবো আপনাদের। আপনি স্বরূপনগর থানায় একটা অভিযোগ করেছেন, এই অভিযোগটা কেন করেছেন, কি বলবেন এটা নিয়ে? আমি 12 তারিখে একটা ফোন পাই, উড়োফোন, হোয়াটসঅ্যাপে ভয়েস কলে আমার অকথ্য ভাষায় গালাগালি দেয়। এমনকি আমার মেয়েকে স্কুল থেকে তুলে নিয়ে গিয়ে রেপ করবে, আমার স্ত্রীকে স্কুল থেকে তুলে নিয়ে গিয়ে রেপ করবে, এমন একটা অভিযোগ পাই আমি। মানে আমার একটা হুমকি দেয়। কেন, কী জন্য তাও জানি না, আমি তার চিনিও না। নাম্বারটাই হয়েছিল, নাম্বারটা নিয়ে আমি থানায় জিডি করি তার ফার্স্ট সকালেই। তারপরে তার পরের দিনও কোনো উত্তর দেয়নি থানা। তারপর আবার স্কুল থেকেও আবার থানায় জিডি করা হয়। এখনও পর্যন্ত কোনো কিছুই আমার শুরু হয়নি। কেন, কি বৃত্তান্ত কিছুই জানি না। নাম্বার বেসিকে আমি খুঁজে পেলাম, এই ছেলেটার নাম আক্তারুল শেখ, বাড়ি হাকিমপুর, যার সাথে আমার কোনো রিলেশান নেই, কোনো ব্যবসায়িক আত্মীয়তা, দুশ্মনী, কোনো কিছুই রিলেশান নেই। কিন্তু হঠাৎ করে কেন আমার এরকম একটা 5 বছরের একটা মেয়ে, তাকে রেপ করতে যাচ্ছে, স্কুল থেকে তুলে নিয়ে যাবে। তার সোমবারে পরীক্ষা, সে পরীক্ষা দিতে যেতে পারছে না স্কুলে। এই 4 দিন, তারপর 3 দিন স্কুল যেতে পারছে না। স্কুল থেকে ফোন করছে, স্কুলে আসছে না কেন। স্যারেদের সাথে বললাম, স্যারেরাও একটা লিখিত দিয়েছে থানায়, জিডি করেছে স্যারেরাও স্কুলের প্যাডে লিখে। তবু এখনো পর্যন্ত থানা এখনো আমার কোনো স্টেপ নিয়ে। এই যে যার নাম বললেন আক্তারুল শেখ, এর সাথে আপনার এই বিবাদ কেন? কি বলবেন? কোনো বিবাদ নেই, আমি ওকে চিনিই না, কোনোদিন দেখিইনি। আমি আমার পরিবারের কেউ দেখিনি। আমি কি বলবো, আমার সঙ্গে কোনো বিন্দু মাত্র কোনো সম্পর্ক নেই। আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, কারোর সাথে সম্পর্ক নেই। আপনি তো ব্যবসা করেন? আমি ব্যবসা করি, আমি টাওয়ারের একটা এমটি, আমার বাড়িতেই টাওয়ার। আর বাইরে কলকাতায় আমি ফর সিলিংয়ের কাজ করি, ফ্লোর সিলিংয়ের কন্ট্রাক্ট নিয়ে কাজ করি। তাছাড়া আমার অন্য কোনো 2 নম্বরই ব্যবসা কোনো কিছুই নেই। সে কি আপনার কাছে কোনো টাকা পণ দাবি করছে? না, ওসব কিছু বললো না। শুধু বলছে, তোর মার্ডার করবো ভিখারি পেলে, তোর বউকে, তোর স্কুলে তোর বউ রাখতে আসে, তোর বাচ্চাকে তুলে নিয়ে রেপ করব, তোর বউকে তুলে নিয়ে রেপ করব। আমার অপরাধ কি? অপরাধ কিছুই জানি না। ওই ছেলের নাম কি? ওর নাম আক্তারুল শেখ। কোথায় বাড়ি? হাকিমপুর বাড়ি। আপনার ওর বাপের নাম মুসলিম শেখ। আমি পরে যা খোঁজ নিয়ে পেলাম, তাও ফোনপের মাধ্যমে আমি ওর নামটা বার করেছি। তাছাড়া আমার কাছে কিছুই ছিল না। আমি যখন প্রথম দিন 13 তারিখে যখন জিডি করি, তখন শুধু নাম্বার দিয়ে জিডি করেছে। 14 তারিখে যখন আমি মাস্টাররা যখন স্কুলে যাচ্ছেন আমার বাচ্চা, তখন মাস্টাররা স্কুলের প্যাড দিয়ে আবার একটা জিডি করে। তখন আমি নাম ঠিকানা সব দিয়েছি থানায় নাম ঠিকানা দিয়েছি, যে আমরা ফোনপের মাধ্যমে এইটা পেয়েছি, এই নাম। থানা কিন্তু সেই একদিনে কোনো নামই ঠিকানায় কিছুই পাইনি। এই মুহূর্তে আপনি কি চান? আমি চাই, কেন আমার ওই সন্ত্রাসী হোক, যাই হোক, আমি তোকে চিনিই না, সে যাই হোক, স্মাগলার হোক, আমি সে বলতে যাচ্ছি না, কি জানি না, সে কেন আমার বললো, এটা সুষ্ঠু সমাধান আমি একটু চাই। প্রশাসনের কাছে একটাই দাবি, কেন আমার এই জিনিসটা হুমকি দিচ্ছে। আমার বাচ্চা মেয়েটা সোমবারে পরীক্ষা, সে পরীক্ষা দিতে যেতে পারছে না। সেজন্য যথাযথ সে স্কুলের টপার, 5 বছর বয়স, এখনো 5 বছর বয়সে 6টা প্রাইজ আছে তার, মেডেল দিয়ে 6টা বাইরে পরীক্ষা দিতে যায়, ট্যালেন্ট পরীক্ষা।
মাস্টাররাও চিন্তিত একটা বাচ্চা মেয়ের ভবিষ্যৎ নষ্ট হবে। গুমরাজপুর গোবিন্দপুর পঞ্চায়েত, স্বরূপনগর থানা।